হ্যালো বন্ধুরা, আমি তো এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা পাহাড় থেকে ঘুরে এসে তারপর একটা দারুণ সুন্দর জায়গায় বেড়াতে গেছি। এটাই হলো সেই জায়গাটা। এটা হলো ইনফিনিটি রিসর্ট। এই রিসর্টের কথা আমি অনেক দিন থেকেই সবার কাছে শুনছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। এবার আমার ছেলে যেহেতু কয়েকদিন থেকেই বায়না করছিল যে ও পার্কে বেড়াতে যাবে, তাই ওর বায়না রাখতেই কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছি। ও যেমন খুশি হয়েছে তার সাথে সাথে আমরাও কিন্তু খুব আনন্দ করেছি। দারুণ সুন্দর এই জায়গাটা, আপনারা পারলে একবার ঘুরতে যাবেন। মানে আপনাদের চোখ মন সব জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতন। আর এত অ্যাডভেঞ্চার করা জিনিস আছে, মানে বাচ্চারা বড়রা সবাই কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কত প্রথম কিছু দিকটা দেখার আমরা মতন একটু আছে। ঘুরে দেখে নিচ্ছিলাম যে এখানে কি কি দেখার জিনিস আছে। আর আমার ছেলে তো চারদিকে তাকাচ্ছে আর মনে করছে যে কোনটাতে উঠতে পারবে, কিন্তু যখন দেখলো এখানে সব বড় বড় মানুষেরা উঠেছে, ও কিন্তু আর সাহস পেল না, আর খুব একটা জেদও করেনি এগুলোতে ওঠার। সব থেকে ভিড় দেখলাম আমি এই জায়গাটাতেই। আমার ছেলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু দেখছেই, আর আমরা তো একটার পর একটা ফটো তুলেই যাচ্ছি। মানে এত সুন্দর জায়গা পেয়ে আমরা কিন্তু ফটো তোলাটা মিস করে নিইনি, মানে যাতে অনেক স্মৃতি আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পারি, কেননা ফেসবুকে তো ছবি ছাড়তে হবে না, তার জন্যই। এইদিকে আমার ছেলে তো এত কিছু পেয়ে খুবই খুশি হয়ে গেছে যে কোনটাতে উঠবে কোনটাতে উঠবে না, মানে ও বুঝতেই পারছে না। আর মানে বায়নাও করতে পারছে না, যে সাহসও পাচ্ছে না যে অত উপরে কেউ উঠতে পারবে। তারপরে দোলনাটা ওকে একটু দোল খাইয়ে নিয়ে তারপর এখানে একটা ছবি তুলতে নিয়ে আসলাম। এখানে এসে কিন্তু ও খুব মজা পেয়েছে এখানে ছবিটা তুলে। তারপর এই জিনিসটাতে, মানে এই অ্যাডভেঞ্চার করা জায়গাটাতে ও কিন্তু উঠতে পেরে দারুণ খুশি। আর এই শিম্পাঞ্জিটার সঙ্গে ফটো তুলতে প্রত্যেকেই ভয় পাচ্ছিল, কিন্তু ফটো তোলার জন্য সকলেই যাচ্ছিল। আমার ছেলেও কিন্তু এখানে এসে একটা ছবি তুলে নিল। দারুণ সুন্দর না জায়গাটা? আর এই সেলফি জোনটা ফটো তুলতে আমার কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এরকম আরও অনেক সেলফি জোন এখানে ছিল। তারপর আমার ছেলের বায়নায় ওকে এই জাম্পিংয়ে চড়াতেই হলো। আর ওর বায়না তো রাখতেই হবে, কেননা ওর জন্যই আজকে এখানে আসা। তারপর দেখুন আরেকটা সেলফি জোনে আমরা চলে এসেছি। এরকম আরও অনেক সেলফি জোন আছে, আর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। সেগুলোতে আমি সবগুলোতে প্রায় চান্স পাইনি, কেননা প্রচুর ভিড় ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর দেখা হয়ে গেল আমার এই দিদিভাইয়ের সাথে। এই দিদিকে তো আমি খুব ভালোবাসি। এই দিদিকে দেখলেই আমার খুব মনে একটা অন্যরকম আনন্দ চলে আসে, কেননা আমার এই দিদি কিন্তু দারুণ জলি একজন মানুষ। এরপর আমার বর আমার জামাইবাবুর সাথে গল্প করছিল, আর বিকেল হয়ে গেছে তাই একটু খিদেও পেয়ে গেছে। আমরা একটা দোকানে চলে আসলাম একটু টিফিন করার জন্য। বাচ্চাটা যেহেতু আমাদের সাথে আছে, ওদেরকেও তো কিছু খাওয়াতে হবে। তারপর খাবারটা দিতে একটু দেরি হচ্ছে, তাই আমি আর আমার দিদি আর একটু গল্প করে নিলাম, কেননা অনেক